হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অনলাইন স্টাডি 24/7। আজকে আমি তোমাদের সাথে বিশেষ কতগুলো বিষয় নিয়ে আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি এনসিটিই নিউ রুল তাদের চালু করেছে। সেই নিউ রুল মতে বলা হচ্ছে 9 to 12 সবাইকে টেট দিতে হবে। আরেকটি যেটি কথা যে আমাদের রাজ্যে 1 লাখেরও বেশি ভ্যাকান্সি রয়েছে এসএলএসটির জন্য। এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করবো, তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো দেখবেন। প্রথমে আমি এনসিটিই নিউ রুল নিয়ে আলোচনা করছি, যেখানে বলা হচ্ছে 9 to 12 প্রত্যেকের জন্য আমাদের এখন থেকে টেট বাধ্যতামূলক করা হবে। যেরকম অন্যান্য স্টেটগুলোতে আমরা দেখতে পারি, তোমাদের সামনেই তোমাদের যারা বিহার স্টেট যারা দিচ্ছ তোমরা দেখতে পাচ্ছ যে বিহারেও কিন্তু 9 to 10 বলো একদম 5 থেকে 1 থেকে 10 মানে 12 প্রত্যেকের জন্য কিন্তু টেট রয়েছে। সেই স্টেটগুলোকে কোয়ালিফাইড টেট স্টেট যাই বলো না কেন সেগুলোকে কোয়ালিফাই করার পর তারপরে কিন্তু গিয়ে মেন্সে বসতে পারবে। 9 to 12 জন্য বিহার স্টেট রয়েছে, সেটা কোয়ালিফাই করার পর গিয়ে তাদের যে বিপিএসসি মেন্স সেখানে তোমরা অ্যাপ্লিকেবল হবে। এটা বিহার স্টেটের, এরকম প্রত্যেকটা স্টেটেরই এরকম নিজস্ব রুল রয়েছে। ঠিক সেরকমভাবে বলা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলেও এনসিটিই নিউ যে রুল যেটা পাবলিশ করছে, যদিও সেটা এখনো শিলমোহর পড়েনি, শিলমোহর পড়ে যেতেও পারে, কোনো কিছু বলা যাচ্ছে না, কারণ এই রুলটা অনেক স্টেটেই রয়েছে। তো সেক্ষেত্রে এই রুল অনুযায়ী তোমাদের 9 to 12 সেখানেও কিন্তু একটা টেটের ব্যবস্থা করা হয়। এতদিন অবধি আমাদের স্টেটে কিন্তু 9 to 12 জন্য কোনো রকম টেট ছিল না, আমরা মেইনসে সরাসরি বসতে পারতাম। কিন্তু এখন থেকে বলা হচ্ছে যে এনসিটিই এর যে নিউ রুল সেখানে বলা হচ্ছে যে টেট আমাদের না হবে। মানে কি এতদিন অবধি শুধু কি ছিল 1 to 5 এবং আমাদের 6 to 8 যেটা আমাদের আপার প্রাইমারি যেটা ছিল, প্রাইমারি যে টেটটা ছিল এখন অবধি এই অবধি ছিল, কিন্তু এখন থেকে 9 to 12 টেট না হবে। যখন টেট নেওয়া হবে তাহলে তোমরা ধরেই নাও এই যে তার মানে কি হবে যে এরকম করা হবে যে ডাব্লিউবি টেট যেটা অর্থাৎ 9 to 12 জন্য যে টেট, সেই টেটে কোয়ালিফাই করলে তবে গিয়ে তোমরা এসএলএসটির যে মেইন যে এক্সাম সেই এক্সামে তোমরা বসতে পারবে। কারণ টেট নেওয়ার মানেই হচ্ছে এটা, টেটে কোয়ালিফাই না করলে তোমরা গিয়ে মেইনসে তোমরা মেইনসের জন্য অ্যাপ্লিকেবল হবে না, এটাই করা হবে। যদি টেট আনা হয় 9 to 12 যদি শিলমোহর পড়ে যায় এনসিটিই এর এই রুলে, তাহলে কিন্তু এটাই বাধ্যতামূলক হবে যে টেট কোয়ালিফাই করলে তবে তোমরা মেন্সে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেবল তোমরা হতে পারবে। কারণ খুব স্বাভাবিক, নয়তো টেটটা তারা কেন নেবে আগে যদি মেন্সে, সেটা একমাত্র ছাঁটাই প্রক্রিয়ার জন্য। টেটে কারণ ছাঁটাই প্রক্রিয়া এভাবেই হবে, টেটে কিছুজন ছাঁটাই হবে, কারণ মেন্সে সবাই গিয়ে একসাথে যখন বসছে, মেন্সটা একটা অন্য একটা ব্যাপার, তাই টেটে কিছুজন ছাঁটাই হবে, দেন তারপর গিয়ে মেন্স হচ্ছে তারা সেখানে গিয়ে বসতে পারবে। এই রুলটা এনসিটিই থেকে বলা হচ্ছে। এবার নেক্সট যে বিষয়টাতে আসি সেটা হচ্ছে আমাদের বলা হচ্ছে যে এখানে শীঘ্রই আমরা চারিদিকে বিভিন্ন নিউজ পেপারে দেখতে পাচ্ছি যে বলা হচ্ছে যে 1 লাখেরও বেশি ভ্যাকান্সি রয়েছে, খুব শীঘ্রই নোটিফিকেশন আসবে। কিন্তু কবে আসবে সে ব্যাপারে কিন্তু আমরা কেউই জানি না। বহুদিন ধরেই বলা হচ্ছে যে এসএলএসটি নোটিফিকেশন আমাদের স্টেটে আসবে। ভ্যাকান্সির কথা বলা হচ্ছে যে 1 লাখেরও বেশি ভ্যাকান্সি রয়েছে, কিন্তু সেই নোটিফিকেশন কবে আসবে সেই নিয়ে কিছু বলা হচ্ছে না। সেই নোটিফিকেশন আসার আগে যদি তোমাদের এনসিটিই নিউ রুলটা যদি তোমাদের চালু হয়ে যায় তাহলে তোমাদের আগে টেট দিতে হবে, তারপর তোমাদের গিয়ে মেইনস এসএলএসটিতে তোমাদের বসতে হবে। সেগুলো নানা রকম আছে কিছু পন্থা, কিন্তু আগে আমাদের এসএলএসটির নোটিফিকেশনটা আসা দরকার। যত ভ্যাকান্সি থাকুক না কেন, নোটিফিকেশন না আসলে কিন্তু আমাদের পক্ষে কোনো কিছুই সম্ভব না। তাই নোটিফিকেশনটা কবে আসবে সেই নিয়ে কারোরই কোনো মন্তব্য নেই। অনেক পেপারে অনেক রকমই লেখা হয়েছিল কিছুদিন আগে অবধিও যে ফেব্রুয়ারিতে আসবে, জানুয়ারিতে আসবে, কিন্তু এখন অবধি কোনো নোটিফিকেশন আমরা দেখতে পাইনি, বা নোটিফিকেশন আসবে এরকমও কোনো কিন্তু কথা কিন্তু এখনও বলা কিন্তু যাচ্ছে না। শুধু বলা হচ্ছে ভ্যাকান্সি এই আছে। এবার দেখা যাক এনসিটিই যে নতুন যে রুলের কথা বলা হচ্ছে সেই রুলটা পাবলিশ হলে তারপর কোনো রকম কোনো নোটিফিকেশন আসে কিনা। তাহলে আশা করি তোমরা এনসিটিই নতুন যে রুলের কথা যেটা বলা হচ্ছে, নতুন যে নিয়মের কথা বলা হচ্ছে যে টেটের সম্বন্ধে, সেই টেটের সম্বন্ধে তোমরা বুঝতে পারবে। আরেকটা বিষয়, অনেকে এটা বলছো যে বিএড থাকলে টেট দেওয়া যাবে কিনা, এটা কোনো ব্যাপার না। বিএড থাকলে তোমরা টেটটা দিতে পারবে, ঠিক যেরকম বিহার স্টেটের জন্য 9 to 12 জন্য যেরকম করা হচ্ছে একটা এন্ট্রান্স এক্সাম, সেই এন্ট্রান্স এক্সাম হিসাবেই কিন্তু তোমাদেরও যখন টেটটা তোমাদের 9 to 12 জন্য চালু হবে তখন তোমরা সেটা দিতে পারবে। সেখানে বিএড ওরকম নয় যে না ডিএলএড করে আমাদের টেট দিতে হবে, একদমই নয়। বিএডদের জন্যই এটা থাকবে, এটা হচ্ছে এন্ট্রান্স। বিএডদের এটা এসএলএসটির মেইনসে বসার জন্য একটা এন্ট্রান্স হিসাবে এটাকে গণ্য করা হবে। এসএলএসটির যে কোনো প্রকার নিউজ এছাড়াও গভর্নমেন্ট সার্ভিসের যে কোনো তোমাদের চাকরির আপডেট নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।